গরু এটা নিমু। ভাই তুমি যে বাসার 1,00,000 টাকা চুরি করলা, বাসায় হলে কি করবো? কি করবো ক, বাধ্য হয়ে এই কামটা করছি। লক্ষ লক্ষ টাকা থাকতেও কোরবানি দিব না, তাই এবার চিন্তা ভাবনা করছি আমি গরু কিনে একবার বাসায় যাবো। দেখো ভাই, গরু কিনে আবার মাইন মার খেও না। মামা আড়ে তো বেশি গরুই উঠে নাই। সরি বাগে না আমরা আড়াইলে টিয়া পাই। আগের মতো মানুষ আর বোকা নাই রে। চল সামনে যাই। সামনে আরো বড় বড় গরু আছে, চল। 1,00,000 টাকা দিয়া খুব ভালো একটা গরু পাবো। এই যে এদিকে একটা গরু, চল তো দেই। ভাই এটা পছন্দ হয়নি, দাও। এই যে গরুটা দেখো, এটা দেখতে কিন্তু সেই আছে। এটা 1,00,000 টাকা দিব রে। বুঝা অন্য লইও ভাই। কিও ভাই, কি সিদ্ধান্ত লইলেন? গরু কি কিনবেন নাকি? হ, কি করবো, আমি কিনা লিয়া যাবো, হেরা তো কিনতো না। মামা দেখছো সালাতে কত্তারি টিয়া। মামা গরু কিনতে আইছো মনে হয়। টিয়াডি যদি আমাকে থাকতো রে, ভরপুর খাইতাম। তাহলে কোরবানি দিতে হয়, বুঝছস? সিস্টেম তো একটা আছে বন্ধু। কেমনে কি কো? ল মামা, হালার গা ফিটিং দে। ভাই এই গরুটা তো পছন্দ হয়েছে, 1,00,000 টাকা দিব, দাও। না দিলে নাই, আরো কত গরু আছে, চল সামনে যায় দেই গা। ভাই চলো, দামটা জিগায় চাচারে। ধর বেড়া, এত মানুষের ভিতরে ফিটিং দিলে আমগুদি ধরা ঘন দুলাই দিব। তাহলে কেমনে কি করবি? তুই না করলি একটা সিস্টেম আছে। গরুটা হ্যাঁ কাকার কাছে জিগা। চাচা আপনার ওই গরুটার দাম কত? ওই জায়গায় তো আমার 3টা গরু, একটার দাম 1.5 লাখ, আর একটার দাম পড়বে 3 লাখ, আর একটা অনেক দামি, তুমি নিতে পারবা না। আচ্ছা চাচা, 1 লাখ হইলে নিতাম। সরি আমি তোর হের গায়ে ধাক্কা দিমু। আর আলি তুই এই পাকে আর পকেটে টিয়াটা লয়ে লাবি। না বন্ধু, আমি এটি করতাম না, আমি বাইর জায়গা। ওই বেড়া যাইস না। ওই বিড়ে যাগা, তুই আর মিলে কামটা করমু। চল আর লগে লগে যাই। ওই যে জায়গায় কি দাঁড়াইবো কামটা দিয়ালাম। ভাই সামনের গলিতে আর বড় বড় গরু আছে। আচ্ছা তাইলে আয়। এই যে গরুটি দেখছো, চল এই জায়গায় পছন্দ করি, কোনটা পছন্দ হয়েছে। আশেপাশে কেউ নাই, দূর তো টিয়াটা পকেটে হান্দাই দেই। চক্কে দেন না, ধাক্কা দিলেন। হ্যাঁ প্রায় তোর কান ভাড়ালাম বেটা, তুই তো আমার লগে ধাক্কাটা খাইলি। সরি ভাই। এই বেড়া তুই ভাইয়ের গায়ে ধাক্কা লাগছস, আবার কথা কস। বড় ভাই জায়গা। এই বেড়া শালা আর একটু কথা বলে আলার দিতাম কান বাড়া। টিয়া নিছস বেড়া, আবার বেড়া বড় বড় কথা কস। সবাই তো বেড়া মাইটা খাওয়াইতি, ল বেড়া আইসক্রিম খাই। ওই আইসক্রিম লাগবে নে। ওই কাকা আমগো দুইটা আইসক্রিম দেন তো। সবাই তো বেড়া 100 টাকা খাইলাম, আর তো টিয়া আছে। বন্ধু ল একটা রেস্টুরেন্টে যাই। হ আইসক্রিমটা খেয়ে লই। চাচা এই গরুটা অনেক পছন্দ হয়েছে, এটার দাম কত? 1.5 লাখ টাকা পড়বো। চাচা আপনার গরুটি সব পছন্দ হয়েছে, যে কোনো একটা 1 লাখ টাকা দন যাইবো আমারে। মাঝখানেটা 1 লাখ টাকা দন যাইবো, তুমি আগে পছন্দ করো, ভালো করে দেখো। ঠিক আছে চাচা, আমরা ডিসিশন লইয়া আপনার জানাইতাছি একটু পর। ওদিকে আছি, জানাইও। মুসা গরুটা তো ভালোই পছন্দ হয়, কি কস নিমুনি? ভাই গরু তো কিনবা, পরে কোনো ঝামেলা হইলে। আরে না, কি হইব? ভাই গরু তো খুব পছন্দ হয়, দেখো টিয়াটা ঠিক আছে নি? হয় টেয়া তো ঠিক, টেয়া তো ঠিক আছে, কিন্তু টেয়া তো পকেটে রাখছিলাম, টেয়াটা গেল কই? দেখ তো মুসা, তোর কাছে দিছিনি। না ভাই, টিয়া তো আমার কাছে দেন নাই। তাইলে তোর কাছেও নাই, আমার কাছেও তো নাই, টেয়াটা রাখলাম কই তাইলে? বিশ্বাস করো ভাই, আমার পকেটে নাই, তুমি তোমার পকেট ভালো করে দাও। এটা কোনো কাম হইলো? টেয়াটা আবার কোন জায়গায় হালাইলাম না, কিছুই তো বুঝতাছি না। চল আমরা যেই যে জায়গা দিয়ে আইছি ওই জায়গায় যা খুঁজি গা, ওদিকে হয়তো পাইতে পারি টাকাটা। এটা কোনো কাম হইলো? ঘরের থেকে টাকাটা চুরি করে লয়ে আইলাম, এবার আশা করছি কোরবানি দিমু দেখা, কিন্তু টাকাটা হারাই লাইলাম। ভাই এই সাইডে আসলাম, দেন এই সাইডে পাইনি। কো এদিকেও তো আশেপাশে দেয়া যাইতাছে না, হালাইছি হয়তো কেউ পায়ে নিয়ে গেছে গা। চল এই সাইডের রাস্তায় দেই পাই কিনা। 1 ঘন্টা পরে এত খুঁজা অবশেষে টাকাটা পাইলাম না। এই জায়গায় তো টাকাটা পাওয়ার কথা ভাই। এই জায়গায় সেই তো টাকাটা বাইর করছিলাম। ভাই হাটের মধ্যে মনে হয় কেউ পকেট মাইরা দিছে। হরে এটাই হইব তো গাছ। গরুর হাটে এরকম অনেক চোর শেষর পাওয়া যায়, এদের থেকে সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ।